সো এই ভিডিওটাতে আমরা যা যা শিখব একটা হচ্ছে সাইড ইফেক্টস আর একটা হচ্ছে পিওর ফাংশন। একটু পরেই বুঝে যাবেন এই জিনিসগুলো কি জিনিস। সো আমি ইনিশিয়ালি একটা অবজেক্ট ডিক্লেয়ার করে নিই অ্যান্ড স্পেসিং অবজেক্টটা একটা সিম্পল জাস্ট নেম। জন অনেক ইউজ করে ফেলেছি। মেরি নাম। সো সো একটা অবজেক্ট ডিক্লেয়ার করলাম আমি অ্যান্ড একটা ফাংশন ডিক্লেয়ার করি। সো এটা একটা ফাংশন যেটার মধ্যে আমি কোনো একটা অবজেক্ট পাস করি বা ডেটা পাস করি। দেন এইটা আমার ডেটা ডট নেম ইকুয়ালস টু এক্সিস্টিং যে ডেটা ডট নেম আছে সেইটা প্লাস আরেকটা স্ট্রিং অ্যাড করে দেয় আপডেটেড। সো ফার সো গুড, কোনো কনফিউশন নেই। আমি যদি আপডেট নেম কল দেই অ্যান্ড ডেটাকে দেই, সো এটা রিটার্ন করি অ্যাকচুয়ালি। সো আমি যদি এটাকে কনসোল করি, console.log অ্যান্ড কি করছে একবার আমরা খেয়াল করি। সো আপডেট নেম একটা ফাংশন অ্যান্ড এই ফাংশনটাতে আমি কোনো একটা অবজেক্ট যখন পাস করি ও নেমটাকে আপডেট করে নেয়। জাস্ট আপডেটেড এই লেখাটা দিয়ে নেমটাকে আপডেট করে নেয় অ্যান্ড রিটার্ন করলে সে জাস্ট ডেটাটাকে আবার রিটার্ন করে দেয়। আমি যখন রিটার্ন করবো আমি এটাকে প্রিন্ট করব। সো আমি যদি দেখাই ডেটা ইজ নট ডিফাইন্ড, এখানে পার্সন পাঠাবো, আমি ডেটা কেন পাঠাচ্ছি। সো নেম ম্যারি আপডেটেড একটা স্পেস দেই। সো ফার সো গুড, কোনো সমস্যা নেই। কোনো সমস্যা আপনিও দেখছেন না, আমিও দেখছি না। সো আমি কোনো কারণে কনসোল না করলাম, এই আপডেট নেম এই ফাংশনটা আমি কল দিলাম, কল দিয়ে কোনো একটা ভ্যারিয়েবলে রাখলাম আমার রিয়েল লাইফ কাজের সময়। এখন জাস্ট কনসোল করে দেখাচ্ছি, রিয়েল লাইফ কাজের সময় এই কাজটা করলাম আমি। দেন আরও 10-15টা লাইন লিখলাম, 10 লাইনস। তারপরে এসে আমি আবার আরেকটা জায়গায় এই আপডেট নেম কল করব। সো আপডেট নেম মনে করেন যে হচ্ছে আপনার আরেকটা নেয়, প্যারামিটার নেয়, যেটাতে হচ্ছে নেম আপডেট করে আসলে কি করবেন সেইটা দেখানোর জন্য বা সেইটা করে। সো আমি যদি দেই আপডেট স্ট্রিং অ্যান্ড প্লাস অ্যাকচুয়ালি যেটা করবে এইটাকে আমি একটু সুন্দর করি, ডেটা ডট নেম এক্সিস্টিং যেটা আছে একটা স্পেস দেন আপডেট স্ট্রিং। সো এই দুটাকে একসাথে অ্যাড করে দেয়। আমি যদি দেখাই রিলোড করি, আমি তো সেকেন্ড প্যারামিটারটা পাঠাইনি। মেরি ক্রিসমাস তো কারণ নাম হয় না, বাট যাই হোক বোঝানোর জন্য এটা জাস্ট সিম্পলি আপডেট করলাম। আমি 10 লাইন কোড লিখলাম, আরও অন্য কাজ টাজ করলাম। দেন এই আপডেটেড নেম এগেইন আমি এটা কনসোল করবো না হয়তো রিয়েল লাইফে, বাট আমি অন্য একটা ভ্যারিয়েবল স্টোর করবো, বাট কনসোল করে আমি আপনাদেরকে দেখানোর জন্য দেখাচ্ছি। সো আমি 10টা লাইন লিখলাম, 10টা লাইন লিখলে আর অনেক নিচে চলে যাবে, আমি একটু গ্যাপ ট্যাপ দিয়ে নেই। দেন এসে আবার এই ভ্যারিয়েবলটাকে নেম আপডেট না করে পার্সনের নেম আপডেট করলাম আমি, বাট অন্য কিছু দিব। সাপোজ ম্যারি, কি হবে, জন, জানি না, মাথায় আসতেছে না। সো ম্যারি জন। সো এখন যদি রান করি কি হবে, আহ, প্রথমবার আমি যখন এখানে পাঠালাম এই অবজেক্টটার উপরেই আমি আপডেট করে দিলাম। এই অবজেক্ট কিন্তু আমি পাস বাই রেফারেন্স, সো অবজেক্টে একটা প্রপার্টিকে আমি আপডেট করে দিলাম। দেন ক্রিসমাস ঠিক আছে হইছে, বাট এই অবজেক্টটা কিন্তু এখন অলরেডি চেঞ্জড অ্যান্ড এটার সাথে পরের বার জন অ্যাড হয়ে গেছে। সো আমার এক্সিস্টিং যে বাইরের যেই অবজেক্টটা ছিল এই ফাংশনটা রান করতে যে বাইরের কোনো একটা ডেটাকে আমি আপডেট করে ফেলেছি। সো বেসিক্যালি এই ফাংশনের ভেতরে ছাড়া বাইরের কোনো কিছুকে আপডেট করা বা বাইরের কোনো কিছুকে চেঞ্জ করা সেটাকেই বলা হয় সাইড ইফেক্টস। আমি বলেছিলাম যখনই কোনো একটা স্কোপ ডিক্লেয়ার করি, সো স্কোপ ইজ লাইক এ প্ল্যানেট অথবা একটা ওয়ার্ল্ড, সো ওর ওয়ার্ল্ডের বাইরের কোনো ওয়ার্ল্ডের ডেটাকে সে আপডেট করে ফেলেছে, এইগুলোকে বলা হয় সাইড ইফেক্ট।
দ্যাট ইজ ওর ভেতরে যা আছে তার বাইরের কোনো কিছুকেই সে যদি এক্সেস না আপডেট করে যদি, তখনই সাইড ইফেক্ট ক্রিয়েট হয়। সাইড ইফেক্টের প্রবলেম কি? আজকে আমি এইখানে একটা ফাংশন লিখলাম, হয়তো সাইড ইফেক্টটা আমার চোখে পড়ছে, আমি এটাকে ঠিক করে ফেলবো। বাট এই সাইড ইফেক্টগুলো যখন রিয়েল লাইফে কাজ করি, দেখা যাবে আপনি অনেক কিছু করছেন একটা ফাংশনে, ভুল করে কোনো একটা অবজেক্টের প্রপার্টি চেঞ্জ করে ফেলছেন, বা এই ফাংশনের অবজেক্টের প্রপার্টি যে হবে এক্স্যাক্টলি তা না, এই ফাংশনের বাইরে কাউকে চেঞ্জ করে ফেলছেন, আপনি কোনো একটা কিছুকে চেঞ্জ করে ফেলছেন। দেন এসে আপনি যখন আবার ফাংশনটা কল দিবেন, তখন দেখা যাবে যে এই ডেটাটা না নষ্ট হয়ে গেছে। সো এই সাইড ইফেক্টগুলো আমরা সবসময় অ্যাভয়েড করব। এবং সাইড ইফেক্ট অ্যাভয়েড কিভাবে করে? সাইড ইফেক্ট অ্যাভয়েড করার জন্য আসলে পিওর ফাংশন লিখি। দ্যাট ইজ এই ফাংশনটা এর বাইরের কোনো ডেটাকে ম্যানিপুলেট করবে না, আপডেট করবে না। সো সেটা আমরা কিভাবে করব? একটা ওয়ে, এই ডেটাকে আমি কপি করে নিব, বা অ্যাকচুয়ালি যেটা করব যে কপি ডুপ্লিকেট ক্রিয়েট করে নেব। আমি যদি বলি কনস্ট্যান্ট ডেটা টু ম্যানিপুলেট ইকুয়ালস টু ডট 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 ডেটাকে ভেঙে আমি নিয়ে নিলাম, এবং যখন ডিস্ট্রাকচার করেছি তখন কিন্তু এটা ভেঙে প্রপার্টি ওয়াইজ চলে আসছে। সো ডেটা টু ম্যানিপুলেট নিয়ে আমি ডেটা টু ম্যানিপুলেট ডট নেম হচ্ছে এক্সিস্টিং যেটা আছে সেটাও ইউজ করতে পারি, অর এটা করতে পারি। সো এক্সিস্টিংটাই রাখি। আমি কিন্তু এখানে এক্সেস করছি, আমি এখানে আপডেট করছি না, সো আমার কোনো ভয় নাই। এবং আমি রিটার্ন করব ডেটা টু ম্যানিপুলেট। সো এই ফাংশনটা ওর বাইরের ওয়ার্ল্ডের কোনো কিছুকেই চেঞ্জ করেনি, সে একটা নতুন অবজেক্ট রিটার্ন করেছে আমাকে। এখন যদি আমি করি, সো আমার ফাংশনটা কোনো প্রকার সাইড ইফেক্ট ক্রিয়েট করেনি, অ্যান্ড এটা একটা পিওর ফাংশন। যখনই আমি বাইরের ওয়ার্ল্ডের কোনো কিছুকে ম্যানিপুলেট না করব বা আপডেট না করব, সেটাই বেসিক্যালি পিওর ফাংশন। সো পিওর ফাংশন কেন ইম্পর্ট্যান্ট? কারণ আমি যখন অনেক লাইন কোড লিখব, বা আমি যখন অ্যাকচুয়ালি রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্ট কাজ করব, আমার পিওর ফাংশনগুলো না হলে, যে কোনো ফাংশনকে আমরা পিওর করার চেষ্টা করব। ইয়েস, মাঝে মাঝে কিছু সময় আমাদের বাইরের ওয়ার্ল্ডের সাথে ইন্টারাক্ট করতে হয়। সো ওয়ার্ল্ড বলতে আমি বুঝাচ্ছি ফাংশনটার স্কোপের বাইরে। সো আমরা চেষ্টা করব যতটা পরিমাণ পসিবল আমরা ফাংশনগুলোকে পিওর রাখবো, কোনো বাইরের ডেটাকে আমি ম্যানিপুলেট করব না। সো এগেইন একটা কমন ট্রিক হচ্ছে, আমি এই ডেটাকে আমি আপডেট করেছি, আমি ডেটাকে ডুপ্লিকেট করেছি, ডুপ্লিকেট করে এই ডেটাটার ভিতরে আমি আমার যা আপডেট করা তা চালিয়েছি, দেন নতুন ডেটা রিটার্ন করেছি আমি। সো আশা করি সাইড ইফেক্ট এবং পিওর ফাংশনের কনসেপ্টটাও ক্লিয়ার। অ্যান্ড আমি এগেইন বলেছি, আমরা যত সম্ভব চেষ্টা করব পিওর ফাংশন লিখার। সব সময় আমাদের ফাংশনের ভিতরে কখনো আউটসাইড ওয়ার্ল্ডের কোনো কিছু আমরা চেঞ্জ করতে দিব না বা হতে দিব না, চেষ্টা করব যতটা পসিবল। সো এই ভিডিওটা এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।